প্রিয় ভক্ত, আপনাদের সকলকে মকর সংক্রান্তির অশেষ কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানাই। মকর সংক্রান্তি উপলক্ষে আমরা চলে এসেছি শ্রীধাম মায়াপুরে। আমরা ভেবেছিলাম প্রথমে গঙ্গাসাগর যাব, কিন্তু গঙ্গাসাগরে এত প্রচণ্ড ভিড় হয়, দেশ বিদেশ থেকে সমস্ত ভক্তরা তীর্থযাত্রীরা আসে, সেই কারণে ট্রেনের এবং লঞ্চে প্রচণ্ড ভিড় হয়, পথে-ঘাটে প্রচণ্ড ভিড় হয়। সেই কারণে আমরা সেখানে না গিয়ে শ্রীধাম মায়াপুরে ধামে এসেছি এবং আমরা গঙ্গা স্নান করব। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তরা আজকের এই পূর্ণ পবিত্র মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গা স্নান করছেন এবং আজকের দিনের বিশেষ মাহাত্ম্য হচ্ছে মা গঙ্গা আজকের দিনেই এই পৃথিবীতে গঙ্গাসাগরের সঙ্গে এসেই মিলিত হয়েছিলেন এবং মা গঙ্গার বিশেষ মাহাত্ম্য আরও রয়েছে। যখন ভগবান বামন রূপ ধারণ করে বলি মহারাজকে ছলনা করতে এসেছিলেন, তখন বলি মহারাজের কাছে ত্রিপাদ ভূমি তিনি যাচনা করেছিলেন এবং যখন বলি মহারাজ সেই ভূমি দান করেছিলেন, তখন ভগবান এক পায়ে সমস্ত নিম্নলোক আর এক পায়ে যখন ঊর্ধ্বলোক মাপছিলেন, তখন ভগবানের পায়ের বুড়ো আঙ্গুল সেই ঊর্ধ্বলোকের কারণ সমুদ্রের আবরণ ভেদ করেছিল এবং তখন সেই পবিত্র জল ভগবানের পদ ধৌত করে এই পৃথিবীতে নেমে এসেছেন এবং এই জল হচ্ছে, এই পবিত্র নদী হচ্ছে মা গঙ্গা। এভাবে তিনি ত্রিলোকের সকলকেই তিনি মুক্তি প্রদান করেন, তিনি এতটাই কৃপালু। তাই প্রিয় ভক্ত, আজকের এই পুণ্য পবিত্র মকর সংক্রান্তি তিথিতে আপনারা গঙ্গা স্নান করতে পারেন। আপনাদের বাড়ির আশেপাশে গঙ্গা থাকলে অবশ্যই আপনারা স্নান করুন, অথবা আপনারা যখন স্নান করবেন তখনই আপনারা গঙ্গা 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 3 বার উচ্চারণ করে যদি আপনারা বাড়িতে স্নান করেন, তাহলে মা গঙ্গার পূর্ণ কৃপা আপনারা সকলেই লাভ করতে পারবেন। আপনাদের দূরে কোথাও যাওয়ার দরকার নেই, মা গঙ্গার নাম উচ্চারণ মাত্রই আপনারা মা গঙ্গার কৃপা লাভ করতে পারবেন। প্রিয় ভক্ত, মা গঙ্গা প্রথমে স্বর্গে প্রবাহিত হতেন, কিন্তু স্বর্গলোক থেকে স্বয়ং ভগীরথ মহারাজা তিনি মা গঙ্গাকে এই পৃথিবীতে অবতরণ করিয়েছিলেন। কারণ ভগীরথ মহারাজার যে পূর্বপুরুষরা 60,000 যে পূর্বপুরুষ ছিল, তারা ভস্মীভূত হয়ে গিয়েছিলেন কপিল মুনির ক্রোধের ফলে। তো তখন ভগীরথ মহারাজা কপিল মুনির কাছে প্রার্থনা করলেন এবং কপিল মুনি বললেন, কেবলমাত্র গঙ্গাই পারবেন আপনাদের 60,000 এই সমস্ত পূর্বপুরুষদের কৃপা করে উদ্ধার করতে। তো তখন ভগীরথ মহারাজা ভগবানের তপস্যা করলেন এবং ভগবান প্রসন্ন হলেন এবং তারপরে গঙ্গা দেবীকে প্রসন্ন করলেন এবং মা গঙ্গাও প্রসন্ন হলেন। কিন্তু পৃথিবীতে অবতরণের সময় মা গঙ্গা 2টি শর্ত রাখলেন। প্রথম শর্তটি হচ্ছে, পৃথিবী অনেক অপবিত্র, যদি আমি সেখানে যাই আমিও অপবিত্র হয়ে যাব, তো সেই কারণে আমি যেতে চাই না। দ্বিতীয়ত, যদি আমি পৃথিবীতে অবতরণ করি সরাসরি, তাহলে আমার প্রচণ্ড গতি, প্রচণ্ড বেগ, সেই বেগে পুরো পৃথিবী তলিয়ে যাবে। তো এই 2টি শর্ত যখন রাখলেন, তখন ভগবান বললেন, ঠিক আছে, যখন ভক্তরা তোমার জলে অবগাহন করবে, তখন তুমি পবিত্র হবে আর তোমার এই বেগ দেবদেব মহাদেব ধারণ করবে। তো এইভাবে এই মা গঙ্গা সন্তুষ্ট হয়ে পৃথিবীতে অবতরণ করলেন এবং পরবর্তীকালে মা গঙ্গার যে বেগ, সেই বেগ শিবজি ধারণ করলেন ওনার জটার মধ্যে এবং তারপরে ভগীরথ মহারাজ আবার শিবজির প্রার্থনা করলেন, শিবজিকে সন্তুষ্ট করলেন এবং শিবজি তখন ওনার জটা খুলে মা গঙ্গাকে আবার এই পৃথিবীতে তিনি প্রেরণ করলেন এবং মা গঙ্গাকে ভাগীরথ মহারাজার সঙ্গে যাওয়ার নির্দেশ দিলেন। তখন ভগীরথ মহারাজার সঙ্গে সঙ্গে মা গঙ্গা এই কপিল মুনির আশ্রমে এলেন এবং কপিল মুনির আশ্রমে যে তার 60,000 পূর্বপুরুষেরা ছিল, তো তখন মা গঙ্গার পরশে সেই 60,000 পূর্বপুরুষ তারা সকলেই দিব্য দেহ ধারণ করলো এবং তারা সকলেই স্বর্গে ফিরে গেল। তো এই হচ্ছে মা গঙ্গার পূর্ণ পবিত্র কৃপা, যার পরশে সকলেই উদ্ধার লাভ করতে পারে। তাই প্রিয় ভক্ত, আজকের এই পূর্ণ পবিত্র তিথিতে আপনারা সরাসরিভাবে গঙ্গা স্নান করতে পারেন এবং সরাসরি না হলে আপনারা মানসিক গঙ্গা স্নান করে মা গঙ্গার অশেষ কৃপা লাভ করতে পারেন। আর আজকের দিন থেকেই দেবতাদের উত্তরায়ণকাল শুরু হয়, অর্থাৎ দেবতাদের দিন শুরু হয়। যেরকম দক্ষিণায়নকালে দেবতাদের রাত হয়, সেরকম উত্তরায়ণ থেকে দেবতাদের দিন শুরু হয় এবং আজকের দিনে ভীষ্মদেব তিনি স্বর্গে ফিরে গিয়েছিলেন এই উত্তরায়ণের দিনে। তো বিশেষ মাহাত্ম্য রয়েছে, সেই কারণে এই সংক্রান্তি মানে হচ্ছে সূর্যদেব এক রাশি থেকে আর এক রাশিতে প্রবেশ করে বলে এই গমনকেই বলা হয় সংক্রান্তি। মকর মানে হচ্ছে গমন, তাই এই হচ্ছে মকর সংক্রান্তির বিশেষ মাহাত্ম্য। তাই আপনাদের সকলকে আবারও মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই। ধন্যবাদ ভিডিওটি দর্শন করবার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।